সেদিন রাতটা ছিল আসলে আনন্দের রাত, ১৬ই ডিসেম্বর বিজয়ের রাত। অবশ্য সারা বাংলাদেশে ছিল আনন্দের ঘনঘটা। যে যেখানে যেভাবে পেরেছে আসলে আনন্দ উদযাপন করার চেষ্টা করেছে। সেই সাথে কিন্তু আমরাও পিছিয়ে থাকিনি। মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে সব জায়গায় আসলে আনন্দের একটা উল্লাস ছিল। আমি আসলে বলছিলাম বিজয়ের রাত ১৬ই ডিসেম্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদেরকে সাথে নিয়ে। আজকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের রাতে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের মহল্লায়। তো সেই প্রোগ্রামটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম কিছু অংশ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভাতিজি দুইটা, মানে খুনসুটি ওদের সাথে লেগেই থাকে। তো সে রাগ করে কিন্তু এখানে বসেছিল কিছুটা সময়, সেজেছিল সে বাংলার বধূ। তো যাই হোক, এখানে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। এখানে চেয়ার সেটিং খেলাটা হচ্ছিল। তা আমাকে কিন্তু অনেকবার বলা হয়েছিল এখানে জয়েন হওয়ার জন্য, কিন্তু আমার কেন যেন এতটাই লজ্জা লাগছিল, মানে আমি আসলে খেলতে পারছিলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিজা সহ আর অনেকে আছে, যে এখানে মেয়ে ছেলের বউ কেউ বাকি ছিল না, সবাই মিলে আসলে খেলাটা খেলেছিল। অনুষ্ঠানটা কিন্তু হচ্ছিল সেই সকাল থেকে, সকাল ৮টা থেকে আসলে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আর রাতের প্রায় ১০টা ১১টা ১২টা বেজে গিয়েছিল আসলে প্রোগ্রামটা শেষ হতে হতে। তো এখানে কিন্তু অনেক মজার এবং আনন্দের অনেক সময় কেটেছে। আমার আসলে মনে পড়ে যখন আমরা অনেক ছোট ছিলাম তখনও কিন্তু আমাদের এই মহল্লায় এই খেলাগুলো হতো বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর। তো আসলে দেখতে দেখতে আমাদের জীবন থেকে আসলে অনেকগুলো সময়, বয়স সবকিছু চলে গেছে। একটা সময় ছিল যখন আমরা খেলাধুলা করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা করছে। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। লিজা কিন্তু আমাকে দেখছিল না যে আমি ওকে ভিডিও করছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে কিন্তু আমাকে দেখেছিল। তো যাই হোক, এখানে কিন্তু খেলা মানে একটু পর পর হচ্ছে আর কি, যেহেতু চেয়ার সেটিং খেলা, তো অতএব একটু কিছুক্ষণ পর পর মিউজিক হচ্ছে, অফ হচ্ছে, এভাবে খেলাটা হচ্ছে। তো এই তো আমাকে দেখে ফেলেছে লিজা। আসলে জীবনে বেঁচে থাকতে হলে আনন্দের প্রয়োজন আছে, ভালো থাকতে হলে সুস্থতার প্রয়োজন আছে। আর সুস্থ থাকতে হলে অবশ্যই একটা মানুষকে হাসি খুশি থাকতে হয়, কিন্তু আমরা কজন পারি নিজেকে হাসি খুশি রাখতে? তো আসলে মাঝে মাঝে মনে হয় আমরা সবাই একসাথে আসলে অভিনয় করে যাচ্ছি জীবনের সাথে, নিজের সাথে। দিন শেষে তবুও মনে হয় আমি যেন একা, ভীষণ একা। আচ্ছা, আমি মনে হয় অনেক ইমোশনাল হয়ে গেলাম, তাই না? না, ঠিক তা না, কিন্তু মাঝে মাঝে না আমি নিজের কাছে নিজের প্রশ্ন করি, আসলে কি আমরা সুখী? আমরা ভালো আছি? ভালো আছি কিনা জানি না, তবে এতটুকু বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল এবং সবাই অনেক আনন্দ করছিল। দেখেও কিন্তু আমার ভালো লাগছিল। একটা সময় যখন এই চেয়ারে বসে আমরা খেলতাম, এখন আমাদের ছেলেমেয়েরা খেলছে, ভাবতেই কত ভালো লাগে, তাই না? যাই হোক, পিছনে তাকিয়ে লাভ নেই, সামনে আগামীর পথ চলা আসলে সবারই ভালো হোক। মাঝে মাঝে কিন্তু আমাদের জীবনকে ভালো রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য এরকম কিছু কিছু প্রোগ্রামে আসলে আমাদের জয়েন হতে হয়, ভালো লাগে এতে করে। তো যাই হোক, এখানে কিন্তু খেলা চলছিল অনেক রাত অবধি আর কি, খেলাটা চলছিল। তো আমি কিন্তু বারবার খালি দেখছিলাম যে কখন খেলা শেষ হবে, কখন কে ফার্স্ট হবে। মানে এই জিনিসটা আমার ভিতর কাজ করছিল যে আসলে কে প্রথম হবে। দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমি সেই পর্যন্ত থাকতে পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি বাসায় আসলে চলে আসছিলাম। তো এখানে খেলা যে পর্যন্ত দেখেছিলাম আমি, সেটুকুই আমি আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলুনটা ক্লিক করে দিবেন। আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। ছোটবেলায় কিন্তু আমাদের দেখা গেছে অনেক ধরনের খেলা আমরা খেলেছি, বালিশ খেলা, গোল্লা ছুট, কানামাছি, এরকম খেলা। অথচ আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন এই সমস্ত খেলার নামও জানে না, আর কিভাবে খেলে সেটাও আসলে জানে না। কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর মজার মজার খেলা খেলেছিলাম, অনেক মজা করতাম আমরা। আর সেই মজাটা, সেই আনন্দটা কিন্তু আমাদের সন্তানরা পাচ্ছে না। কারণ ঢাকা শহরের মধ্যে যেই পরিবেশ, আসলে সেই পরিবেশে খেলাধুলার কোনো জায়গা আসলে নেই। তো যাই হোক, এখানে কিন্তু সকালে একটা খেলা হয়েছিল বাচ্চাদের জন্য, চকলেট খেলা। তো এই খেলাটার জন্য এভাবে বাচ্চারা এসে এত সুন্দরভাবে চমৎকারভাবে খেলাটা খেলেছিল। তো আমার কাছে আসলে অনেক ভালো লেগেছিল, সেই ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনাদেরকে অবশ্যই বলছি, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তবে আজকে এই পর্যন্তই, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।